হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আরও একটি লোভনীয় রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো আজকের এই সুন্দর রেসিপিটি সকলে মিলে দেখে নেওয়া যাক। আজকে বানাবো কুলের আচার। ভিডিওটা কিছুদিন আগেই করেছিলাম, তবে সময়ের অভাবে আর ছেড়ে ওঠা হয়নি। তা আজ ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। আজকে আমি কুলের টক মিষ্টি ঝাল আচারটা বানাবো। তার জন্য প্রথমে আমি কুলগুলিকে ভালো মতো জল দিয়ে ধুয়ে নিয়ে রোদে শুকোতে দিচ্ছি, কারণ যদি জল থাকে তাহলে আচারটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তার জন্য এখানে আমি রোদ্রে মেলে দিলাম। আর এই কুলের আচারটা খেতে কে কে পছন্দ করো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমার তো বেশ ভালো লাগে। এখানে আমি আচারটা বানাতে আমার যে সমস্ত উপকরণগুলি লাগবে সেগুলি রেডি করে নিচ্ছি। এখানে প্রথমে আমি নিয়েছি গোটা রসুন, আদা কুচি করে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর শুকনো উপকরণে নিয়েছি তেজপাতা, জিরে, সাদা সর্ষে, মৌরি, কিছুটা পরিমাণ মেথি এবং গোটা ধনে। সমস্তটা আমি ভালো মতো কড়াইতে ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন একপাশে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর চলো দেখে আসি এখন আমার বড়ই কুলগুলি কতটা শুকিয়েছে। রোদ্দুরটা যেহেতু খুবই ভালো ছিল, তার জন্য দেখো মশলাটা বানাতে বানাতেই ফুলগুলি সব একেবারে শুকিয়ে গিয়েছে। এখন আমি এগুলিকে নিয়ে আচার বানাতে চলে যাব। আচার বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে নিয়ে নেব সরিষার তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে আমি প্রথমে এতে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ফুটে গেলে দিয়ে দেব তারপরে আমার যে মশলাগুলি ছিল আগে থেকে রেডি করে রাখা সেগুলি। প্রথমে আমি দিলাম আদা কুচি, তারপরে যে গোটা রসুনগুলি ছিল সেগুলি দিয়ে দেব, আর দেব কাঁচা লঙ্কা। এগুলিকে হালকা একটু ভেজে নিয়ে আমি যে ফুলগুলি শুকিয়ে রেখেছিলাম সেগুলিকে দিয়ে দেব। ফুলগুলি দিয়ে এখন আমি লবণ আর হলুদ গুঁড়োটা অ্যাড করে নেব। সাথে আমি কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়োও দিয়ে অ্যাড করে দেব। এখন সমস্তটা আমি একসাথে ভালো মতো মিশিয়ে নেব। যেহেতু বেশিরভাগ ফুলগুলি পেকে গেছে, তাই ফুলটা খেতে এমনি মিষ্টি লাগবে, তার জন্য আলাদাভাবে কোনো আর চিনি ইউজ করতে হবে না। একটু নাড়াচাড়া দিলেই সমস্ত ফুলগুলি নরম হয়ে আসবে। তারপরে আমি যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে নেব। অ্যাড করার পরে আমার একটু ভালো মতো মিশিয়ে সমস্ত মশলাগুলি একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং সবশেষে কিছুটা পরিমাণ ভিনিগার আমি এতে অ্যাড করে দেব। ভিনিগারটা অ্যাড করলে আচারটা খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে, আর এটা প্রায় 1 বছর মতো ঘরে রেখে খাওয়া যেতে পারবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।